দেখুন শেঠজি, সুধাংশু বাবুর কাঠ আর আমার কাঠ এক কিনা। রে তো বিলকুল একই আছে। দেখেন 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 দেবনারায়ণ বাবু, এদের সবাইকে কাঠ সাপ্লাই করতে পারবেন তো? নিশ্চয়ই, আপনারা অর্ডার দিন, আমি কাজ চালু করে দেবো। 15 দিনের মধ্যে কাঠ পেয়ে যাবে। হ্যাঁ তো ঠিক আছে। এই আমার অ্যাডভান্সটা রেখে নিন 1 লাখ। আচ্ছা রসিদ দেবেন তো? নিশ্চয়ই, রসিদ দেবো না? আচ্ছা তাহলে শিববাবু আমরা তাহলে অ্যাডভান্স করে দিচ্ছি। ঠিক আছে, যাও গিয়ে কাঠ কাটা বন্ধ করে দিতে বলো, করাত কলো বন্ধ করে দি। যা স্টক জমে গেছে তা যদি বিক্রি না হয় তাহলে কাঠ ছেড়ে লাভটা কি? সামনে বর্ষা আসছে, সব যাবে। তুমি তো আপসেট হচ্ছে কেন ড্যাডি? একবার ওই ঝুনঝুনওয়ালার সঙ্গে দেখা তো করো। গিয়েছিলাম, দেখা হয়নি। যত নষ্টে গোড়া হচ্ছে ওই শালা রামজাদা করিম মিয়া। এই করিম মিয়া লোকটাকে যদি একবার পেতাম। আরে তোমরা এখানে? আমি তো জানতাম করিম মিয়া এই রুমে আছে। আছে বাথরুমে। তা আপনি এখানে কি মনে করেন? না মানে ওর সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম। ওনার তো কাঠ কেনা হয়ে গেছে 200 টন। হ্যাঁ আমাদের ওখান থেকে। জানি, তবু নিজে দেখা করে আমার কাঠের রেটটা ওকে আমি জানাতে চাচ্ছিলাম, কারণ দেখলাম ওই তো আসল লোক। যেভাবে এতগুলো ব্যবসাদারকে হাত করে নিল, আমি তো ভাবতেই পারিনি এরকম একটা ব্যাপার কি করে। কি ব্যাপার কালীনাথ, তুমি হঠাৎ আমার পায়ের কাছে বসে পড়লে কেন? তুমি ওর পায়ের কাছে গিয়ে বসলে যে? কি ব্যাপার? কি কোন অন্যায় টন্যায় করেছো নাকি যে আমার পায়ের কাছে বসতে হলো? আগে না। উঠে দাও, ভুলে যাও না তুমি আমার চাকর। ওঠো। বাবু বাবু উঠতে বলবেন না, আপনারা সবাই গুরুজন। আপনাদের সামনে আমি ওই মাটিতে ছাড়া বসতে পারি? বসতে হলে আমার পায়ের কাছে বসবো, ওর পায়ের কাছে নয়। আমরা কাছে করতে আমার সঙ্গে করো, নইলে তোমার চাকরি খেয়ে দেবো। ওঠ ওঠ। বাবু 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 উঠতে বলবেন না। জাগে করিম মিয়া কোথায়? তাকে ডাকো, কথাগুলো বলে চলে যাই। উনি তো এখন চান করতে গেছেন, তাই চশমা দাড়ি। দাড়ি? না না, দাড়ি না, দাড়ি দাড়ি না কি করে হবে? ও বলতে চাইছে যে চশমাটা এখানে পড়ে আছে, আর দাড়ি ওই চান করলে দাড়ি ভিজে যাবে। ও দাড়ি ভিজে যায়? ওর আবার দাড়ি ভিজে গেলে শুকোতে অনেক সময় লাগে। হ্যাঁ, ভেজা দাড়ি শুকোতে সময় নেবে। এবং ভেজা দাড়ি নিয়ে উনি কিছুতেই বাথরুম থেকে বেরোবেন না। ভেজা দাড়ি নিয়ে উনি কিছুতেই বাথরুম থেকে বেরোবেন না। তাই অনেক দেরি হবে, আর আমার ওর সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত কিছু গোপনীয় কথাবার্তা আছে। আপনি বরং নিচে অপেক্ষা করুন। ঠিক আছে, আমি নিচেই অপেক্ষা করছি। রাস্কেল, শালা শালা আমারই খাবে, আমারই পরে, আর গিয়ে বসবে সুধাংশু মুখুজ্জের পায়ের কাছে। শালা ইজিটা আবার বলে দাড়ি খুলে রেখে স্নান করতে গেছে। গিয়েছিল ডুবিয়ে। বাথরুম থেকে আমি সব শুনেছি, আর একটু হলে ধরা পড়ে গেছিলাম। কালীনা, তুমি ওর সর্বনাশ করে দিয়েছিলে। আগে না, আমি তো বাঁচালাম। আপনার দাড়িটা বিছানা থেকে উড়ে না মেঝেতে পড়লো। উনি দেখার আগেই তার উপর টুপ করে চড়ে বসলাম। বাবু বাবু আমার এই পশ্চাৎ দেশটাই না আপনাদের মুখ রক্ষা করলো। তাই নাকি? কালীনাথ, তুমি মহান, তুমি একটি বিশাল বিরাট। এবার পশ্চাৎ দেশে জবাব নেই। দাড়িটা কোথায় গেল? তুমি চুলটা তো আমার কাছে। চুল কি চাইছে, দাড়ি কোথায় গেল? আমি তো তার উপর চড়ে বসছিলাম। লেগে নেই তো? পিছনে আছে দাড়ি? দুটির মধ্যে কোথায় গুজে রেখেছে? তোমরা কি এটাই খুঁজছিলে? কালীনাথ, বাবু চেষ্টাটা তুমি ভালোই করেছিলে, কিন্তু তুমি এটার উপর লাফিয়ে বসে পড়ার আগেই ওটা হাওয়ায় উড়ে আমার পায়ের কাছে এসে পড়েছিল। এটা রেখে দাও, আবার যদি কখনো জোর চুরি করার জন্য করিম মিয়া সাজতে হয়। জোর চুরি শুরু কিন্তু আপনিই করেছিলেন না? এরকম সেই যে সেবার সুপ্রকাশ ঝুনঝুনওয়ালাকে মদ খাইয়ে বাইজি নাচ দেখিয়ে ভাঙিয়ে নিয়ে গেল।
এবার করিম মিয়া ওকে আমার দিকে নিয়ে এসেছে। ইটের জবাব পাথর দিয়ে দিতে হয়। কালিনা, তুমি দেয়ারকে ডাকো, সুটকেস করে নিয়ে যাবেন। ঠিক আছে। আসুন শিবরাম বাবু। মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরাবো, কতবার দেখেছি তো ভিজে যাওয়া যে বনের মন। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরাবো, কতবার দেখেছি তো ভিজে যাওয়া যে বনের মন। La 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 la, la 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 la, la 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 la. এখানে আকাশ নীল যাযাবর মনটাকে ডাকে, চলার চিহ্ন নিয়ে পড়ে থাকা পথটার পাকে। এখানে আকাশ নীল যাযাবর মনটাকে ডাকে, চলার চিহ্ন নিয়ে পড়ে থাকা পথটার পাকে। বৈরাগী দিন যেন যেতে যেতে থামে শুনে নেশা ধরা পাখির কুজন। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরাবো, কতবার দেখেছি তো ভিজে যাওয়া যে বনের মন। ফুল হয়ে ফুটে আছে কারো মনেতে এখানে, স্বপ্নে স্বপ্নে রাত কত ছড়িয়ে রয়েছে পড়ে যেখানে সেখানে। সোনালি আলোর ঢাক সবুজের হাটে এসে নামে, মুগ্ধ পথিক মন ভাবনার তীরে এসে থামে।
সোনালি আলোর ঢাক সবুজের হাটে এসে নামে, মুগ্ধ পথিক মন ভাবনার তীরে এসে থামে। শীতল ছায়ার তলে মনের মানুষ নিয়ে ঘর পেতে বসেছে জীবন। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরা বন। কতবার দেখেছি তো ভিজে যাওয়া এ বনের মন। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। লাগেনি তো দাদা? নিশ্চয়ই সুধাংশু মুখার্জির বংশের কেউ হবে। কি করে বুঝলেন? কারণ ওনারা এখানকার রাস্তাঘাট জঙ্গল সবকিছু নিজস্ব সম্পত্তি বলে মনে করেন। ওনার বড় ছেলে ঠিক এমনি ভাবে গায়ের উপর গাড়ি দাঁড় করেছিল, তাই বললাম। ফ্যান্টাস্টিক! দাদা এই জঙ্গলে কি করছেন? আপনার তো কলকাতার 10 তলা বাড়ির 1 তলা ফ্ল্যাটে বিরাট জ্যোতিষী অফিস হওয়া উচিত ছিল। মানুষ দেখেই চিনতে পারেন সে কোন বংশের, তার বাপের নাম কি। সুপার! ইয়ে এক মহা ফাজিল ছেলে, সুশোভন, সুধাংশু বাবুর কনিষ্ঠ রত্ন। সে দাদা আগেই দেখে চিনতে পেরেছিল। কিন্তু পল্লবীদি, ওনার পরিচয়টা তো দাও। আমি প্রতীক। তা দাদা কিসের প্রতীক? দুঃখ কষ্ট যন্ত্রণা। তা আনন্দ খুশি সুখের নয় কেন? কারণ আমার ওই প্রতীক নামের পর ওই সভ্য ঘটে লাগা কাঁঠালি কলার মতো, যেটা বিয়ে পৈতে শ্রাদ্ধ অন্নপ্রাশন পুজোয় লাগে, সেই বংশ পরিচয়টা নেই। বাহ, বংশ পরিচয়ের এমন ব্যাখ্যা তো আগে শুনিনি। তা দাদা এই জঙ্গলে কি উদ্দেশ্যে, মানে কোনো? সুশোভন, ওনাকে জানতে গেলে বুঝতে গেলে একটু সময় লাগে, আমি তোমাকে পরে বলবো। তার মানে দাদা একটা টেক্সট বুক, তুমি এক একটা লাইন পড়ে মানে বোঝাবে, এই তো? খানিকটা। বলো বে, তুমি তাহলে তোমার নতুন ছাত্রকে নতুন টেক্সট বুক পড়াও। আমি চলি, পরে দেখা হবে। ওকে দাদা। লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে ভদ্রলোককে ভালোবেসে ফেললাম। কিন্তু পল্লবীদি, তোমার সঙ্গে সম্পর্কটা তো ঠিক বুঝতে পারলাম না। কি ব্যাপার? আমি মাস্টারনি, তবে একটা জটিল বই পড়ে বোঝার চেষ্টা করছি। তা কতদূর পড়লে? ভূমিকাতেই আটকে আছি। মানে ও যে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার প্রতীক, শুধু সেটুকুই জানি, কিন্তু সে দুঃখ কষ্ট যন্ত্রণাটা কি তা জানি না। সত্যি জটিল, আমার মাথা কাজ করছে না। যাকে চলে যাওয়া যাক, চলো 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 চলো। আরে আরে আরে, আমার ওই ইয়ের খবর কি? কি এর মশাই? আমার এই ভালোবাসা রানী মতির। সেই জন্য তো অপেক্ষা করে আছি। আচ্ছা তুমি কি শুরু করেছো বলো তো? কেন? একটা মেয়ের জীবন নিয়ে। ও তো সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছে। সেটা তুমি যদি সামথিং, তুমি বাংলা বোঝো ভাই? খুব ভালো বুঝি। এই মরেছে, বাংলা বুঝে, বাংলা বুঝে। অতএব ম্যাডাম, প্রেমের ব্যাপারে যা কিছু বকাবকি আছে সব পড়ে, মানে গোপনে, নইলে কাট্টু বাড়িতে অশান্তি, ফাটাফাটি, জামাটি ক্রিম, কাপড় ভাঙা, টারাং। পরম পূজ্য পিতৃদেব, দেখো সুশোভন, তুমি যেসব প্রেম টেম করছো আমাদের যুগে সব ছিল না। আমাদের কাছে বংশ মর্যাদা, বংশের সম্মান। বাবা, আজকাল আর ওসব কোনো মূল্য নেই, কারণ পূজনীয় মা। শুনছো? ওসব কথা থাক না, থাকবে না। থাকবে কেন? এর একটা মীমাংসা দরকার। অতএব ম্যাডাম, মায়ের খাওয়া দাওয়া বন্ধ, ঝামেলা তো বসো। লেটস গো টু मोती रानी। चाहे कहीं मुझे जंगली कहे, कहने दो जी कहता रहे, मैं प्यार के तूफान में गिरा, मैं क्या करूं। चाहे कहीं मुझे जंगली कहे, मैं प्यार के तूफान में गिरा, मैं क्या करूं। ইতদিনে আসার সময় হলো বাবুর। কেন?
আমি যে সময় বলেছিলাম ঠিক সেই সময় এসেছি, একদিন 1 মিনিটও দেরি না। তবু কেন অভিমান ডার্লিং? কি ডার্লিং ডার্লিং, কি নতুন কথা শিখছো গো? একটা ইংরেজি ছবি দেখলাম, তাতে শুধু ডার্লিং আর ডার্লিং। এটা মানে কি? মানে মানে হলো প্রিয়তমা, মানে 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 হৃদয়েশ্বরী, মানে 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 রানী, মানে তুমি আমার সব। ছোট বাবু যে কখন এলি? তুমি ঘুম থেকে ওঠার আগে। আচ্ছা দাদা, ও দাদা, আরে তুমি এত ঘুমো কি করে বলো তো? রাতে অত ছাইপাশ গিললে ঘুমবে না? ও নো মামি, ওইসব দামি মদকে তুমি ছাই পাস বলছো? একটা অ্যাটম বোমের দামও প্রচুর, কিন্তু সেটা কি মানুষের উপকারে লাগে? বাবাও তো এককালে মদ খেত, উত্তরটা বাবাকে জিজ্ঞেস করিস। জানো, প্রতীক বাবু বলে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, একটা কথা বললেন, খুব ভালো লাগলো। আমাদের পিতৃ পরিচয়টা নাকি একটা কাঁটালি কলার মতো, মানে এই সর্বঘটে লাগে, বিয়ে পুজো পৈতে। তা তা ওই মদ খেতে লাগে, এটা তো তোমার কাছে প্রথম শুনলাম। প্রতীক বাবু ইজ এ বাস্টার্ড, ডু নো দ্যাট? চুপ প্রকাশ, তোমাকে আমি সেদিন বলে দিয়েছি না কারোর সম্বন্ধে আজে বাজে কথা বলবে না। চল চল, চলো মামনি। চান টান করে নে, হ্যাঁ, আমি খাবার ব্যবস্থা করছি। রানু, কে সুনন্দা? আয়। পিয়নটা আজও চলে গেল, প্রতীকের কোনো চিঠি আসেনি। সে পৌঁছে একটা চিঠি দিয়েছিল, ব্যাস। কাজে কর্মে ব্যস্ত আছে হয়তো। অত চিন্তা করছিস কেন? ওর আসবারও তো সময় হয়ে এলো। হ্যাঁ, 25 দিন হয়ে গেল, বলেছিল তাড়াতাড়ি ফিরবে। তুই বস, আমি হাঁড়িতে একটু জল দিয়ে আসি, ভাতটা ধরে যাবে। তোমাদের প্রতীক? পূজনীয় রানু মাসি, আমার কাজ অনেকখানি এগিয়েছে। আস্তে আস্তে সর্বশান্ত করছি সুধাংশু মুখার্জিকে। ওকে রাস্তার ভিখিরি করবো আমি। ওর মুখোশ আমি খুলে দিয়েছি। আর কটা দিন মাকে একটু বুঝিয়ে সুঝিয়ে রাখো, আমি এলাম বলে। প্রণাম নিও, এটি তোমাদের প্রতীক। না না, এ হয় না। প্রতীক, কে তুই কি করলি? তুমি তো দুনিয়াতে কাউকেই খারাপ দেখো। হি ইজ এ বাস্টার্ড, বেজন্মা। তুমিও দেখছি সুপ্রকাশের মতো কথা বলছো। ও প্লিজ মৃণালিনী, আমাকে একটু একা থাকতে দাও, আমি ভীষণ ক্লান্ত, প্লিজ। বাবা, দাদা সব কি আরম্ভ করেছে বলো তো? মজুররা দাদার কাছে কিছু টাকা পয়সা চেয়েছিল, ওরা সব না খেয়ে রয়েছে। মজুরদের দাদা যাতা বলেছে, বলেছি যাও প্রতীক বেজ আমার 5 আটকে। কোনো মানে এসব কথা? বলেছি যে ওই তোমাদের খাবে। ব্যবসার ব্যাপারে দাদা যা ভালো বুঝবে তাই করবে। তুমি তোমার পড়াশোনার কথা ভাবো, মজুরদের কথা তোমায় চিন্তা করতে হবে না। কেন চিন্তা করবো না? নিশ্চয়ই করবো। মজুররা সারা জীবন আমাদের জন্য কাজ করছে, তার বদলে তারা টাকা পেয়েছে। বিনা পয়সায় কেউ কাজ করে না। কিন্তু এখন আমাদের ব্যবসা বন্ধ, টাকা দেবো কোত্থেকে? ঘর থেকে। যে ঘরের সিন্ধুকে তাদেরই রক্ত জল করা পরিশ্রমের মূল্য জমা রয়েছে। সুশোভন, তোর বাবার এখন এমনিতেই মন মেজাজ ভালো নেই, তুই যা। দাঁড়াও, এর আগে কোনোদিন আমি তোমাকে আমার সামনে এরকম মাথা উঁচু করে বুক ফুলিয়ে কথা বলতে শুনিনি বা দেখিনি। আজই প্রথম। তাই আমি জানতে চাইছি, এইসব কথাবার্তা শিখলে কোত্থেকে? হঠাৎ এই পরিবর্তন এলো কোথা থেকে? আমি জানি ড্যাডি, ওর এই পরিবর্তনের কারণ আর কোথা থেকেই বা এইসব কথাবার্তা শিখেছে। আজকাল প্রতীক বেজম্মার সঙ্গে ওনার খুব ভাব ভালোবাসা হয়েছে। চুপ প্রকাশ। তুমি একটু চুপ করো মৃণালিনী, একটা কথা আমার জানা দরকার। যাদের উপর ভরসা করে আমি এত বড় ব্যবসা গড়ে তুলেছি, এত সম্পত্তি করেছি, তারা আমারই জামার তলায় লুকিয়ে থাকা বিষাক্ত সাপ কি না? আমারই অজান্তে কোনোদিন আমাকেই ছোবল মারবে কি না? মিস্টার সুশোভন মুখার্জি, আমার মজুদদের কি দেয়া উচিত বা না উচিত
তা নিশ্চয়ই তোমার কাছ থেকে কিংবা অন্য কারো কাছ থেকে আমাকে শিখতে হবে না। অতএব ভবিষ্যতে আমার কাজের কোনো ব্যাপারে তুমি আমাকে উপদেশ না দিলেই আমি খুশি হব। বামুন ঠাকুর যা রান্না করে দেবে তাই আমাকে খেতে হবে? সে পাঠশালা আমি পড়িনি বাবা, কারণ খেতে তো আমাকেই হবে। আর মুখ বুঝে ছাই পাশ খাওয়ার ছেলে আমি নই, কারণ তোমার ভুলের প্রায়শ্চিত্ত হয়তো আমাদেরই করতে হবে, হয়তো তাই করছি। বিটিয়া, কি হয়েছে রে বিটিয়া? হ্যাঁ, কি হয়েছে? বাবু, বাবু শরীরটা বড় চনমন করতেছে, বমি হইল আর মাথাও করতেছে। তুই একটু লেটে যা, তুই একটু লেটে যা। আমি দৌড়াই গিয়ে পল্লবী দিদিকে বলি, আর সাথ সাথ ডাক্তার বাবুকে বি লিয়ে আসি। তুই ঘাবড়াস না বিটিয়া, একদম ঘাবড়াবি না, আমি এক্ষুনি আসছি। মতিকে আমি অনেক আগেই সাবধান করেছিলাম। জানি না সুশোভনকে বিয়ে করবে কিনা, সুধাংশু বাবু মতিকে মেনে নেবেন কিনা। যদি না নেন তাহলে? আমার জীবনে কোনো যদি নেই পল্লবী। হয় হ্যাঁ নয় না। হ্যাঁ হলে ভালো, আর যদি না হয় তাহলে সুধাংশু মুখার্জির বাড়ি ঘর আমি সব আগুনে জ্বালিয়ে ছারখার করে দেবো। মৃণালিনী, তুমি আমার এখানে? সুশোভনকে ডাকুন। সুশোভন? কেন বাবা, কি ব্যাপার? আরে প্রতীকদা, তুমি? সুশোভন, তুমি আমার সঙ্গে এক্ষুনি বস্তিতে চলো। কেন? সবাই মতির বদনাম করার আগে তুমি সবার সামনে দাঁড়িয়ে বলবে তুমি তাকে ভালোবাসো আর তাকে বিয়ে করবে। হোয়াট? মতিকে বিয়ে? আগে হ্যাঁ, যাকে ও ভালোবাসে, যে ওর সন্তানের মা হতে চলেছে, তাকে বিয়ে করবে না? কি সুশোভন? ইম্পসিবল। আমার ছেলে কখনো ওরকম একটা বস্তির মেয়েকে বিয়ে করতে পারে না। ভালোবাসতে পারে অথচ বিয়ে করতে পারে না? তার মানে আর একটা প্রতীক বেজম্মা জন্মাবে এই জঙ্গলে, তাই না? প্রতীক, প্রতীক তুমি এখন যাও বাবা, ওর শরীরটা ভালো নেই, প্রেশারটাও বেড়েছে, ডাক্তারবাবু বলেছেন যে। আপনি অন্তত একটু বোঝার চেষ্টা করুন। একটা মেয়ে যে। মৃণালিনী, ওর কোনো কথা শুনো না, এটা ওর ষড়যন্ত্র। তাই সুশোভনের নামে মিথ্যে? না না বাবা, মিথ্যে নয়। আমি মতিকে ভালোবাসি, এবং মতি আমার সন্তানের মা। তুমি কি করছো? শান্ত হও। দাঁড়াও মৃণালিনী, আজ আমাকে এর মীমাংসা করতেই হবে। আমার নাম, আমার বংশমর্যাদা, আমার প্রতিপত্তি সমস্ত ধুলোয় মিশিয়ে দিয়ে। নাম, প্রতিপত্তি আর বংশমর্যাদার ওজনের চাপে কত অভাগিনী নারী অসতী হয়ে যায়, কত বেজম্মা সমাজে বিদ্রুপ করিয়ে বেঁচে থাকে, সেটা তোমার জানা আছে? না, আমার জানা নেই, কারণ আমি তোমার এই আদর্শ, তোমার আইডিয়াল প্রতীকের মতন বেজন মানুষ না নন, কারণ আপনারাই তো বেজম্মা সৃষ্টি করে থাকেন। আর আজ আপনার ছেলেকে বংশ মর্যাদার নামের শৃঙ্খলে বেঁধে আপনি আর একটা অসতী, আর একটা বেজম্মা জন্ম দেবেন। প্রতীক, প্রতীক, প্রতীক তুমি এখান থেকে চলে যাও। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। যদি সত্যি আমাকে মা বলে ভেবে থাকো, তুমি চলে যাও প্রতীক। বেশ, আমি যাচ্ছি, আপনার কথা আমি চলে যাচ্ছি। কিন্তু সুশোভন, আমরা বিয়ের পুরো আয়োজন করে তোমার অপেক্ষা করব। মতি কোণে সেজে বসে থাকবে, হাতে সেতুর কৌটো নিয়ে আর চোখে অনেক স্বপ্ন নিয়ে। তুমি যদি না আসো তাহলে ওই সাজেই ওকে আমি চিতায় চালিয়ে দেবো। সুশোভন, তুই এখন কোথায় যাচ্ছিস? দেখছিস তোর বাবা কিভাবে ভেঙে পড়েছে। শেষকালে তোর জন্য তোর বাবার জীবনটাই না। আর আমি না গেলে যে আরো দুটো জীবন শেষ হয়ে যাবে মামুনি, মতির আর আমার সন্তানের। তোমার সন্তান? জাস্ট সি মৃণালিনী, জাস্ট সি, এত বড় নির্লজ্জ বেহায়া আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছো? আজ আমার জীবনের কোনো মূল্য নেই ওর কাছে। সত্যকে স্বীকার করতে গেলে অনেক মূল্য দিতে হয় বাবা। সত্যকে স্বীকার করার জন্য আমি তোমার এই বাড়ি, প্রতিপত্তি, অর্থ সবকিছুকে অস্বীকার করতে পারি। এমনকি সত্যকে স্বীকার করার জন্য
আমি আমার জীবন দিতে পারি। সুশোভন, তুই এসব কি বলছিস বাবা? তোর অসুস্থ বাবার সামনে তুই তোর বাবাকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন, আঘাত দিচ্ছিস কেন? আমি কাউকে আঘাত দিতে চাই না মামুনি, কিন্তু ন্যায় অন্যায় ভালো মন্দ বোঝার মতন বয়স আমার হয়েছে। আমি যাকে ভালোবেসেছি সে বস্তির মেয়ে হোক আর পাশের ঘর থেকে অনেকক্ষণ ধরে সব শুনছিলাম, এছাড়া আর কোনো উপায় ছিল না আমার। ওকে ওপরের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দে, ঘরে তালা দিয়ে দিস, আর দারোয়ানদের বল গেট বন্ধ করে দিতে, লাঠিয়ালদের বল পাহারা দিতে, যাতে বেরোতে না পারে। কেন আমার সংসারটা এমন এলোমেলো হয়ে গেল? আমি তো কোনোদিন কারো কোনো অমঙ্গল করিনি, তবে কেন হলো? আসুন। বড় মা, একটু আগে প্রতীক বাবুকে এদিকে আসতে দেখেছিলাম। আপনি কি জানেন উনি এখন কোথায় আছেন? কেন, কি দরকার? এই ভদ্রমহিলা সকাল থেকে খুঁজছেন, ইনি প্রতীক বাবুর মা। ঠিক আছে, তুমি যাও। প্রতীক একটু আগেই চলে গেছে। কোথায় গেছে? বোধহয় শিবনারায়ণ বাবুর ওখানে গেছে। শুনুন, আপনার সঙ্গে একটু দরকার ছিল। আচ্ছা, আপনি কি জানেন কেন প্রতীক আমার সোনার সংসারটাকে এভাবে ভেঙে চুরমার করে দিচ্ছে? কেন আমার স্বামীকে সর্বশান্ত করে দিচ্ছে? কেন তাকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দিচ্ছে? আপনি তো তার মা, আপনি নিশ্চয়ই জানেন। বলুন না, বলুন কেন প্রতীক এরকম করছে? আমি জানি না বোন, জানি না। আপনি জানেন আমার স্বামী আজ অসুস্থ, আপনার ওই প্রতীকের জন্য। ডাক্তার বলেছে আর সামান্য আঘাত পেলে সে সহ্য করতে পারবে না। আপনি তো স্বামী হারা, বিধবা। স্বামী মেয়েদের কাছে কতখানি তা তো আপনি জানেন। স্বামী ছাড়া মেয়েদের আর কিছু নেই। বলুন 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 না। আমার পা ছাড়ুন লক্ষ্মীটি। আমার পা ধরে আমাকে অপরাধী করবে না বোন। বোন বলে যখন ডেকেছ, তখন দিদির পা ধরতে বাধা কিসে? দিদি নিশ্চয়ই চায় বোনের মঙ্গল হোক। বোনের শীতের সিঁদুর মুছে যা, তা নিশ্চয়ই দিদি চায় না। এ কি বলছেন বোন? আমি কি এতই নিষ্ঠুর, এতই পাপিষ্ঠ যে? জানো দিদি, জানো আমার মধ্যে না তোমার প্রতীক তোমায় দেখতে পায়। ওর কাছে শুনেছি তুমিও নাকি কৃষ্ণের ভক্ত। কি অদ্ভুত যোগাযোগ দেখো। একটু আগেই আমি ঠাকুরের কাছে মাথা ফুটে মরছিলাম, প্রতীক যেন আমার এই সংসারটা ছাড়খার করে না দেয়। আর ঠিক সেই সময় তুমি এলে। ঠাকুরই তোমাকে পাঠিয়েছে। দিদি, দিদি তোমার ঠাকুরের সামনে দাঁড়িয়ে তুমি আজই কথা দাও, তুমি এখনই প্রতীককে এখান থেকে নিয়ে চলে যাবে। বলো, কথা দাও দিদি। আমি তোমার ঠাকুরের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি প্রতীককে নিয়ে এক্ষুনি চলে যাব। তোমার কোনো ক্ষতি অমঙ্গল কিচ্ছু করবে না। আমি এখনই ওকে নিয়ে চলে যাব, আমি এখনই ওকে নিয়ে চলে যাব। দিদি, দিদি তুমি যে আজ আমাকে কি শান্তি দিলে, তা তোমায় আমি বলে বোঝাতে পারবো না। তোমার মুখটা কি একবার দেখবো না? তোমার মুখটা প্রাণ ভরে দেখাও, যাতে তোমাকে আমি সারা জীবন মনে রাখতে পারি। ফেরাও না দিদি মুখ। না না না, আমার মুখটা তুমি দেখো না, ভয় পাবে, আটকে উঠবে। যখন বয়স কম ছিল তখন মুখটা আগুনে পুড়িয়ে ফেলেছিলাম, তাই আর এই মুখ, এই কদাকার বিভৎস পোড়া মুখটা কাউকে দেখায় না। একটু ভেতরে যাবে না? মিষ্টি মুখ করবে না? আজ থাক, তোমার স্বামী শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, উনি দীর্ঘায়ু হবেন।
আমিও তোমার স্বামীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করব। আমাদের দুজনের আরাধ্য দেবতা তো এক, শুধু ভাগ্য আলাদা। একটা কথা বিশ্বাস করে জানো, একটা মানুষের জন্য আমাদের দুজনের প্রার্থনা, দুজনের চোখের জল মিথ্যে হতে পারে না। ঠাকুর নিশ্চয়ই তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় রাখবেন। তুমি সুখে থাকো, আমি আসি। ভগবান তোমার মঙ্গল করুক দিদি, ভগবান তোমার মঙ্গল করুক। তুমি যদি না আসো, আমি এসে গেছি। সাবাস ভাই সাবাস। আমাকে ঘরে বন্ধ করে রেখেছিল, আমি জানলা ভেঙে পালিয়ে এসেছি। বাবা হয়তো লোকজন নিয়ে আসতে পারে। কোনো ভয় নেই, আমাদের লোকজন তৈরি আছে। আরে সুশোভন, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। দাদা, শুভ কাজ শুরু করার আগে লোকে গুরুজনদের প্রণাম করে, তাই আমি ওই বিয়ের পিড়িতে বসার আগে তোমাকে একটা প্রণাম। এই না ভাই না, আমাকে প্রণাম করিস না। আমাকে প্রণাম করলে তোদের অমঙ্গল হবে। আমার মাকেও একদিন ঠিক এই কথা একজন বলেছিল, যেদিন আমার মার অসতী বদনাম ঘুচিয়ে আবার পবিত্র সতী করতে পারবো, সেদিন আমাকে প্রণাম করিস। আমি বুক ভরে প্রাণ ভরে তোকে আশীর্বাদ করবো। প্রতীক, মা তুমি এখানে? তুমি? তুই আমাকে মিথ্যে কথা বলে এখানে এসে এইসব, তোকে এক্ষুনি আমার সঙ্গে কলকাতা ফিরে যেতে হবে। আপনি আপনি প্রতীকদার মা? তার মানে তো আমারও মা। মা, আপনি আমাদের বিয়েতে থাকবেন না? শুনলে না প্রতীক কি বললো? আমরা থাকলে তোমাদের অমঙ্গল হবে। না মা, এ কথা বলবেন না। ছেলের বিয়েতে মা থাকলে কখনো অকল্যাণ হয়? বিয়েটা হয়ে যাক, একটু পরে যাবেন। না, আমি একজনকে ঠাকুরের সামনে কথা দিয়েছি যে আমার ঠাকুর তোমাদের মঙ্গল করুন। তোমার প্রতীকদা আবার তোমাদের কাছে ফিরে আসবেন। মন খারাপ করো না। চল প্রতীক। কিন্তু মা, যদি কোনো অশান্তি হয় কে সামলাবে? একটু দাঁড়িয়ে গেলে হতো না? কোনো কিন্তু নয়। তুই কি চাস ঠাকুরের সামনে যে প্রতিজ্ঞা আমি করেছি সেটা মিথ্যে হয়ে যাক? হ্যাঁ প্রদীপবাবু, যাও। মনে হচ্ছে তোমার মা সারা জীবন অনেক কেঁদেছেন, আর কাঁদেন। যাও, কোনো চিন্তা নেই, আমি আছি। আসি পল্লবী, বিয়েটা মিটে গেলে কলকাতায় চলে এসো। নিশ্চয়ই যাবো। বিয়ে বন্ধ না করে তুমি কোথায় যাবে প্রতীক বেজম্মা? সুপ্রকাশ! সুশোভন, গাড়িতে এসে বস। এ বিয়ে হবে না। বিয়ে আমি স্বেচ্ছা করছি, প্রতীক দামে বাধ্য করেনি। তুই প্রতীকদার মায়ের উপরে কেন বন্দুক ধরেছিস? গুলি করতে হয় তো আমায় কর। কোনো কথা শুনতে চাই না, আগে গিয়ে গাড়িতে বস। এ বিয়ে হবে না, নইলে। বেশ, আমি যাচ্ছি। কেন ঝগড়া করছো তোমরা? মা!
এত বড় সাহস, তুমি আমার ছেলের গায়ে হাত তোলো? হাত কেন তুলেছি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, যেটুকু দেখেছি তাই যথেষ্ট। চাপকে আমি তোমার পিঠে ছাল তুলে নেব। বাবা ছেড়ে দে বাবা। আরে চাপকে এত সূক্ষ্মতা তো আমার চাপকা, ওকে কেন? বিয়ে তো আমি করছিলাম। ছেড়ে দে। সুশোভনকে সামলা। আরো চাপকাও বাবা, মারো শালাকে। বরদাস্ত করেছি। প্রতীক বেজন, সারা দুনিয়া আমাকে বেজম্মা বললে আমি বরদাস্ত করতে রাজি আছি, কিন্তু আপনি বললে নয়। এখন আমি যদি আপনাকে চাপকাই, আমার মায়ের দিব্যি কোন বাপের ব্যাটা আপনাকে বাঁচাতে পারবে না। না, বাবা না, না। তোমার মতো জঙ্গলি জানোয়ারের জন্য এই বন্দুকটা আমি সব সময় রাখি। তোমার মৃত্যু আমার হাতে। যে মায়ের দিব্যি তুমি এখনই নিলে, তার মুখটা একবার ভেবে নাও। সুনন্দা, সুনন্দা, তুমি প্রতীকের মা? আমাকে বলবো না, বিশ্বাস করো, আমি এখানে আসতে চাইনি। তোমার সুখের সংসার আমি ভাঙতে চাইনি, কিন্তু আমাদের প্রতীক তার মায়ের মাথার কলঙ্কের দাগ মুছে ফেলতে তোমার হাতে আমার শিখতে সিঁদুর পরানোর জন্য এখানে এসেছিল। কিন্তু আমি জানতাম না এখানে এসে যখন দেখলাম মীরা আমার বোন, তোমার স্ত্রী, তখন আমি প্রতীককে নিয়ে চলে যাচ্ছিলাম। সুনন্দা, তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতীক, তোমার ভালোবাসার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আমি মরতে পারিনি। সুনন্দা, হ্যাঁ রে পোড়ার মুখী, তাই সকালে ওভাবে মন্দিরে মুখ লুকিয়েছিলি কেন একবার বলতে পারলি না? মৃণালিনী, আমি তো সে আদরে নন্দা, বল কেন বলতে পারলি না? আমরা কি শীতের সিঁদুর দুজনে ভাগ করে নিতে পারতাম না? কেন তুই সারাটা জীবনে এভাবে নষ্ট করলি? কেন তুই নিজেকে এভাবে লুকিয়ে রাখলি? বল আমাকে অন্তত বল। শোনো, তুমি তোমার ছোট ছেলের বিয়েটাকে মেনে নিও। নেব, নিশ্চয়ই নেব। মৃণালিনী, আমাকে একটু সিঁদুর দিতে পারো? যে মর্যাদা আমি ওকে দিতে পারিনি, সেই মর্যাদা আজ আমি ওকে দিতে চাই। নিশ্চয়ই নাও। ওকে আমি স্ত্রী বলে স্বীকার করতে চাই। মা,
আমি ডেকেছি। প্রতীক, একটা অনুরোধ, একবার আমাকে বাবা বলে ডাক, একটি বার। তোর বাবা, তোর বাবা, বাবা, বাবা